দেখো ও ধরতে যাচ্ছে। তুমি নিজে নিজে একটা ভিডিও বানাবা বাবা। সুপার শপের গেটে চলে আসছি আমরা। আমরা অ্যাভোকাডো কিনবো। অ্যাভোকাডো হচ্ছে প্রতিটা $2 করে, প্রতিটা অ্যাভোকাডো $2। হ্যাঁ দেখো দুইটা নাও। এখানে ভিতরে ভিডিও করলে কোনো সমস্যা হবে কিনা জানা নেই, যাই হোক দেখে আমরা ভিডিও করছি। এখানে দেখা যাচ্ছে সব সবজি, সবজি বিশাল বড় ফ্রিজ। এদিকে আছে ফল টল, এখানে কমলা 4.9, তারপরে আরেকটা কমলা আছে, এটা হচ্ছে মান্ডারিন, বেশ সুন্দর দেখতে। এই যে এটা হচ্ছে $4.90। এখানে ভাঙা আছে, তার মানে এটা খাওয়া যাবে। আমরা একটু খাই। বাবা কেমন লাগছে? নতুন ক্যামেরা দেখে তোমার ভালো লাগছে না? নাও ধরো, নাও তুমি ধরো। না ধরতে যাও। পেঁপে দেখে, পেঁপে পাপায়া, পাপায়া রেট $6.50। তার মানে বাংলাদেশি টাকায় 500 টাকা কেজি। পেঁপে হচ্ছে বাংলাদেশি টাকায় 500 টাকা, মাত্র 500 টাকা কেজি। এই যে পাইনঅ্যাপেল $4.50, $4। এই লেবু লাইম লুজ, এটার দাম হচ্ছে $18.90। তার মানে কত বাংলাদেশি টাকা? প্রায় 1500 টাকা কেজি। ও মাই গড, এত দাম! এখানে কাঁচা ঝাল এগুলো খুবই দাম। তারপরে এখানে এই যে পেঁয়াজ, পেঁয়াজ হচ্ছে $4.50, তার মানে প্রায় 450 টাকা কেজি। আপেল, আপেল হচ্ছে $4.90, প্রায় $500 টাকা কেজি। ক্যাপসিকাম, ক্যাপসিকাম হচ্ছে $4.90, প্রায় 500 টাকা কেজি। সুতরাং বাংলাদেশি টাকা হিসাব করলে মাথা ঘুরে যাবে, টাকা হিসাব করা যায় না। আমাদের ছেলের জন্মদিন খুবই সন্নিকটে, সুতরাং আমাদের একটা কেক লাগবে, কেক দেখতে আসলাম। এইটা হচ্ছে একটা কেক, $6.40, তার মানে প্রায় 640 টাকা, অলমোস্ট কাছাকাছি। এখানে বিভিন্ন ধরনের স্পেশাল বার্থডে কেক আছে। এটা $21 দাম, 2100 টাকা। এটা হচ্ছে $30। এখানে ফ্রি আপেল আছে আর কলা আছে। এখান থেকে যে কেউ আমরা কিনে একটা এখানে রেখে গেলাম, আবার একটা নিয়ে গেলাম, এরকম করা যায়। সুতরাং আমি একটা ফ্রি আপেল নিলাম আর একটা কলাও নিই, খাবো না। যে এই দুধ আমাদের ছেলে খায়, অ্যালুলা গোল্ড, $30 ছিল, আজকে একটু দাম কম, $23। অস্ট্রেলিয়াতে একটা জিনিস মনে রাখতে হবে যে সবসময়ই দাম একরকম থাকে না, এরা ছাড় দেয় প্রচুর, আর কোয়ালিটি থাকবে 1 নাম্বার।
কোয়ালিটি 1 নাম্বার কেন? কারণ যদি ধরা পড়ে যে 2 নাম্বার কোয়ালিটি বা এক্সপায়ার্ড কিছু, তাহলে দোকানে দেখাচ্ছে $1,000,000 ফাইন হবে। তেরা কখনোই কোয়ালিটিতে ঝামেলা করবে না, এটা হচ্ছে বলাই যায়। এখানে বাজারের সিস্টেম হচ্ছে সব এই যে লাইন ধরে আইল্যান্ডে সাজানো আছে। এখন আমরা আছি বেবি আইল্যান্ডে, যেখানে ন্যাপি, বেবি ফুড এবং আরো অন্য জিনিস আছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে আমরা যে ঘুরে বেড়াচ্ছি, এটা সিসিটিভিতে দেখা যাচ্ছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এটা হচ্ছে ওয়াইপারটা কই? এই যে ওয়াইপার ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়াতে জিনিসপাতি শৌচ কাজ, এখানে কোনো বদনা থাকবে না, পানি থাকবে কিন্তু পানির জন্য বদনা থাকবে না। সুতরাং ও ওয়াইপার দিয়ে ওয়াইপ করে মুছে চলে আসতে হবে। হাস্যকর ব্যাপার সেবার। সুতরাং ব্যাগে সবসময় এরকম একটা ছোট ওয়াইপারের প্যাকেট সেটা থাকতে হবে, অথবা সব জায়গায় সাধারণত টিস্যু থাকে, এই ভেজা টিস্যু, ওয়াইপারকে বলা যায় যে ভেজা টিস্যু, এটা দিয়ে মানুষ শৌচ কাজ সেরে বাসে চলে আসবে। হাস্যকর। এখানে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি যে বেবির যে ন্যাপি, সে ন্যাপি আছে। সব থেকে দামি ন্যাপি হচ্ছে এটা, হাগিজ, $39, 96টা $39। আমরা এখন একটা দুধ নিব আর কি, দুধ সাধারণত ফ্রিজে থাকে। এই 3 লিটার সেলের জন্যে এখান থেকে আমরা প্রায় ন্যাপি কিনি। এটা হচ্ছে 3 লিটারের একটা দুধ, $4.50, তার মানে প্রায় 450 টাকা। সুতরাং অস্ট্রেলিয়াতে একটা জিনিস মনে রাখার দরকার, যে আসলে দাম যেমন আছে, এখানে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অনেক টাকা হবে। কারণ আমাদের বাড়ি ভাড়ায় প্রায় 1,30,40,000 টাকা, তারা তো থাকা যাবে না ওভাবে কনভার্ট করলে। আমার বাবা সুপার শপ শেষে একটা আপেল হাতে আর একটা কলা খাচ্ছে। বাহ! আমাদের ফার্স্ট ব্লগ বাই DJI Osmo Action 4 এখনো চলছে, আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তবে ভালোই পারফরমেন্স দেখা যাচ্ছে। এডিট করে ফাইনাল প্রোডাক্ট কেমন হয় সেটাই দেখার বিষয়। এই যে আমরা এখন যাব হচ্ছে কেমিস্ট ওয়্যার হাউস। কেমিস্ট ওয়্যার হাউস মানে এখানে সব ধরনের ওষুধ পাওয়া যাবে। এখানে ওষুধ, যদি স্পেশাল কোনো ওষুধ লাগে তাহলে এখানে ফার্মাসিস্ট আছে, সেই ফার্মাসিস্ট সব প্রেসক্রিপশন দেখে ওষুধ বানায় দিবে। আসো আসো, এদিক দিয়ে আসো। আমরা কেমিস্ট ওয়্যার হাউসে একটা বেবি পানি খাওয়ার পট, বেবি ওয়াটার পট কিনবো। এখানে তো আরো বেশি দাম, উল্লি যেত ছিল $15, এখানে দেখাচ্ছে $20। এই যে এটা $9। এটা কি বাবা বলো? আব্বু ধরো। সুপার শপ এবং কেমিস্ট ওয়্যার হাউস, সুপার শপে ফল টল কেনাকাটা এবং কেমিস্ট ওয়্যার হাউসে বাবুর জন্য একটি ওয়াটার পট কিনে আমাদের অ্যাকশন ক্যামেরা দিয়ে এখানে টিপ দিলাম। প্রথম ব্লগের শেষের দিকে আমরা 4 রাস্তার মোড়ে আবার চলে আসছি, এখানে টিপ দিলাম। এখন এই যে সিগন্যাল পড়লেই আমরা হাঁটতে হাঁটতে রাস্তা পার হয়ে চলে যাব। এখানে গাড়ি সব অটো সিগন্যালে চলতেছে। সিগন্যাল, লাল সিগন্যাল মানে রেড সিগন্যাল মানে দাঁড়াইতে হবে। হলুদ হলে, হলুদের মিনিং যেন কি,
মানে স্টপ করতে হবে, কিছুক্ষণ পরে লাল হবে এরকম আর কি, ওয়ার্নিং সিগন্যাল। সিগন্যাল পড়বে, এই যে পড়ে গেছে, সিগন্যাল পড়ে গেছে। আমরা এখন রাস্তা পার হচ্ছে, এই যে দেখা যাচ্ছে সবুজ লাইট, সবুজ লাইট হাঁটাটা, এটা হাঁটার যে সবুজ লাইট সেটা বিপ বিপ করতেছে, রেড বিপ বিপ, রেড বিপ বিপ মানে তাড়াতাড়ি পার হয়ে যাও, কিছুক্ষণ পরেই লাল হয়ে যাবে আর কি। এই যে লাল মানে স্টপ, নো ফার্দার মুভমেন্ট। সবাইকে ধন্যবাদ। আমাদের ফার্স্ট ব্লগ বাই অ্যাকশন ক্যামেরা DJI Osmo Action 4, একেবারে প্রথম ভিডিও, আজকেই প্রথম ক্যামেরাটা আমরা বের করলাম। সুপার শপ, কেমিস্ট হাউস ঘুরে আসলাম, এবং কীরকম এক্সপিরিয়েন্স সেটা ভিডিওটা যখন ফাইনাল প্রোডাক্ট হয়ে বোঝাবে, এবং আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের যে ব্লগ ভিডিও সেটা কেমন হচ্ছে। এটা অ্যাকশন ব্লগিং ক্যামেরা, এরপর থেকে সকল ভিডিও এই ক্যামেরা দিয়েই হবে ইনশাল্লাহ। তো আমরা এখন অস্ট্রেলিয়ার রোডঘাট দেখতে দেখতে বাসায় চলে যাব। সবাইকে ধন্যবাদ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। বাবা সবাইকে বলো আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সুন্দর হাসি, থ্যাংক ইউ।